চলে জলসা। বৈশাখ মাস মানেই কবির মাস। কবিগুরু বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে সকালের জলসার বিশেষ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন স্মরণে বরণে রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আজকে আমার সঙ্গে রয়েছেন দুজন শিল্পী। আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং একাধারে একজন সমাজসেবিকা শ্রীমতী রীনা বেরা মহাশয়া। আপনাকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। এবং রয়েছে ওনার ছাত্রী তুলিকা মান্না। তোমাকেও স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই আমি রীনাদি আপনার কাছে যাচ্ছি যে প্রসঙ্গটা নিয়ে। আপনার কাছে আপনার মননে রবীন্দ্রনাথ কি সেই সম্পর্কে যদি আপনি দু চার কথা বলেন, এবং তার সঙ্গে আপনি যেহেতু একজন বাচিক শিল্পী, দু চার লাইন কবিতা তো নিশ্চয়ই শুনবো। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় রবীন্দ্রনাথ আমার জীবনে কি, তাহলে আমি তারই রচিত এই বৈশাখ মাসে তার দুটি গানের লাইন দিয়ে আমি শুরু করতে চাই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সত্যি ওনার গান দিয়েই আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আজকের দিনে। উনি যে কি এই লাইনের মধ্যেই উনি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। আমাদের প্রত্যেকের হৃদয়ে নিভৃতে উনি বসে আছেন, আর এমন ভাবে উনি আমাদের কতগুলি জিনিস দিয়ে গেছেন যা আমাদের চলার ধারে। একাধারে উনি উপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, ছোট গল্পকার, চিত্রশিল্পী এবং সঙ্গীত স্রষ্টা, অভিনেতা, সমাজ সংস্করণ এবং দার্শনিক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরাজি অনুবাদের জন্য প্রথম বাঙালি হিসেবে 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 9 মে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতে কলকাতায় ধর্নাঢ্য ও সংস্কৃতিমনা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকেই তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। ভানুসিংহ ঠাকুর নামেও তার ছদ্মনাম ছিল। তিনি বাঙালির কাছে এক মহিরুহের মতো, যার দর্শনের ছায়া মেলে ধরেছে তার উপন্যাসে, গান, কবিতাগুলি, আর সেই সাহিত্য জীবনের বিভিন্ন পদক্ষেপই উজ্জীবিত করে প্রতিনিয়তই আমাদের। তাই একটা জাতিকে, মানে সুখ হোক বা দুঃখ, অবসাদ, সামাজিক অবক্ষয়, প্রেম, বিরহ, সমস্ত ক্ষেত্রে জীবনী শক্তিকে তিনি উদ্বুদ্ধ করে গেছেন। তার লেখা শুধুমাত্র একটি বিশেষ দিন নয়, বাঙালি রবীন্দ্রনাথকে রোজ রোজ উদযাপন করা উচিত। শুধু বৈশাখ মাস বলে নয়, বৈশাখ মাস এলে যেন আমাদের আর একটু বেশি আমরা মেতে উঠি। কিন্তু আমার মনে হয় শুধু বৈশাখ মাস নয়, রবীন্দ্রনাথ আমরা যে শৈশব কাল থেকেই তাকে পেয়েছি, চলনি বলনি, সেই সহজ পাঠ থেকে শুরু করে আমরা যেভাবে ওনার আদর্শে আমরা চলছি, তাহলে কিন্তু সমাজে এখনো যদি আমরা সেইভাবে চলতে পারি না, তার আদর্শকে মনে রেখে, শুধু বৈশাখ মাস নয়, আমি চাইছি প্রতিদিন প্রতিনিয়ত আমরা তাকে স্মরণ করি। তাহলে মনে হয় আমাদের সামাজিক জীবনে কিছুটা হলেও এই এত বিপর্যয় থেকে আমরা মুক্ত হতে পারবো। তাকে আমাদের সবসময় স্মরণ করা উচিত, শুধু বৈশাখ মাস বলে না। বৈশাখ মাসে আমরা বেশি বেশি করে তাকে ভাবি। প্রতিটি পাড়ায় বলুন, আর ক্লাবে বা বিভিন্ন বড় জায়গায়, রবীন্দ্র সদনে তো আছেই শান্তিনিকেতন। এই যে বিশেষ করে শান্তিনিকেতনে উৎসবে যে মেতে ওঠে, সেই শান্তিনিকেতনেও এমনই পরিস্থিতি হয়, শান্তিনিকেতনে মায়ের আঁচলের মতো। সেই ফুল ফোটার সকালের মাত্র একদম গ্রীষ্মের দাবদাহে প্রথম যে বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টিতে স্নাত হয়েও 25শে বৈশাখ তো আমরা বলি কাল বৈশাখী ঝড় আসছে, কিন্তু আমাদের কিন্তু কাল বৈশাখী
আমার অন্তত মনে হয় না। তার কারণে বৈশাখ মাস একদম মানেই আমাদের একটা আনন্দের মাস। আমরা এমনভাবে সবাই মেতে উঠি, আর ওই দুইটা কবে আসবে সেই ভেবে কালবৈশাখী মাথায় আমাদের একদমই থাকে না, আমাদের মন থেকে কিন্তু একদম উড়ে যায়। তাই বলতে ইচ্ছা করে প্রেমের কথাও যদি বলি, প্রেম আর রবীন্দ্র চেতনায় মিশলে বাংলা তথা ভারতীয় সাহিত্যে উঠে এসেছে অসম্ভব সুন্দর কিছু ভাবনা। তার মধ্যে একটি হচ্ছে মোহ মেঘে তোমারে দেখিতে পায় না, গানের শুরু কেন মেঘ আসে হৃদয় আকাশে, সেই লাইনটি দিয়েই। ভেঙেছ দুয়ার এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আমরা রবীন্দ্রনাথকে যদি মননে স্মরণে এবং সব সময় যদি উপলব্ধি করতে পারি, সমস্ত সব কিছুকেই মনে হয় আমরা জয় করতে পারব, আমাদের সমস্ত বাধা বিঘ্ন। কেননা তিনি মৃত্যুকে জয় করেছিলেন। তিনি তো অসম্ভব মানে দুঃখী ওনার মতন, আর সেই এত দুঃখ বেদনাকে তুচ্ছ করে উনি কিন্তু আমাদের সবসময় উজ্জীবিতই করে গেছেন। ওনার থেকে তো আমাদের এগুলো পাওয়া উচিত, এগুলো আমাদের নেওয়া উচিত, মনে রাখা উচিত। শুধু বৈশাখ মাসেই কেন আমরা তাকে স্মরণ করব, তাই বারবার বলতে ইচ্ছা করে শুধু বৈশাখ মাস নয়, তাকে আমরা বারবার প্রতি মাসে আমরা তাকে যদি স্মরণ করি, তাহলে আমাদের বোধহয় এতটা দুঃখে আমরা ভেঙে পড়ব না। কেননা উনি তো বারবার অনেক দুঃখের পরেও উনি মানে প্রচুর উনি আমাদের যে দিয়ে গেছেন। মানুষের জীবন হচ্ছে খেলা, যেখানে আনন্দ দুঃখ হাসি কান্নার এক সুন্দর মিশ্রণ রয়েছে। এই উক্তিটি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে, যেখানে আনন্দ দুঃখ হাসি কান্নার একটি সুন্দর সমন্বয় থাকে। আর এই উক্তিটি যখন সত্যের প্রতি ভালোবাসার কথা বলে, যা কঠিন হলেও তাকে গ্রহণ করার কথা মনে করিয়ে দেয়। যদি তুমি সূর্যের দিকে তাকিয়ে থাকতে চাও, তবে তোমাকে চোখের পাতা একটু নাড়ানো চলবে না। এই উক্তিটি মনোযোগ এবং একাগ্রতার উপর জোর দেয়, যা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। আমার জীবন পাতার ডগায় শিশিরের মতো, সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন। এই উক্তিটিও জীবনের প্রতি এক আনন্দময় ও সহজ দৃষ্টিভঙ্গি তুলে ধরে। প্রজাপতি মাস নয়, মুহূর্ত গণনা করে এবং যথেষ্ট সময় আছে। এই উক্তিটি সবসময় সম্পর্কে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করে, যেখানে মূর্তিগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বেশ, আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার কাছে বেশ একটা দীর্ঘ আলোচনা শুনলাম। আজকের দিনে সত্যি ওনাকে আমাদের বিশেষ করে প্রয়োজন, এবং ওনার গান কথা সবটাই আমাদের প্রয়োজন। এবারে চলে আসি একটু তুলিকার কাছে। তুলিকা আমাদেরকে একটা আবৃত্তি শোনাবে, তাই তো? হ্যাঁ, বেশ, অল্প কিছু কথা বল, সব ওই ক্যামেরাতে থাকে। অল্প কিছু কথা বলেই আজকে আমি আমার আবৃত্তি শুরু করব। শিমুল পলাশ কৃষ্ণচূড়া লালে লাল করে দিয়েছে প্রকৃতিকে, তবুও প্রায় নিঃশব্দে বিদায় নিয়েছে ঋতুরাজ বসন্ত। এমনই এক আগুন ঝরা দিনকে সাক্ষী রেখে এসেছে আপামর বাঙালি নববর্ষ। সেই দিন থেকে প্রহর গুনতে শুরু করেছি, কখন আসবে আমাদের সকলের প্রিয় কবি রবি ঠাকুরের জন্মদিন। অনেক উচ্চ বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও মোটেই মসৃণ ছিল না তার জীবন, বরঞ্চ মৃত্যু নামক বিভীষিকা তার জীবনে হানা দিয়েছে বারংবার। কিন্তু মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেছেন, মৃত্যু তোমাকে ভয় পায় না আর। তার এই অভয়পূর্ণ সংবাদ থেকে আমাদের সত্যি কিছুটা শিক্ষা নেওয়া দরকার। তাই আজকের এই বিশেষ দিনে আমার নিবেদন তার লেখা মৃত্যুঞ্জয় কবিতাটি। দূর হতে ভেবেছিনু মনে দুর্জয়, নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয় ভয় এসেছিল
দুরু দুরু বুকে, তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাতে চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র, আরো কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার আসনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি নুগনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। বাহ, খুব সুন্দর। আমরা একটি আবৃত্তি শুনলাম পরিবেশন তুলিকার কাছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা পত্র, তোমার জন্য রয়েছে একটি সম্মাননা পত্র। রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন। এছাড়া রয়েছে সকালের জলসার পক্ষ থেকে একটি সুন্দর মেমেন্টো, এবং রয়েছে গাঙ্গুরামের পক্ষ থেকে একটি কেক। ধন্যবাদ চ্যানেল ভিশনকে এইরকম একটা সুন্দর মুহূর্তে আজকে এই বৈশাখে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে আমরা খুবই আপ্লুত। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সঙ্গে রয়েছি আমি নবীনা। বিরতির পর কিন্তু খালি হাতে ফিরে আসিনি, এসেছি নতুন আরো দুই শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। হ্যাঁ, এইবারে আমরা নৃত্যের তালে তালে মেতে উঠব। তাই ওই যে কথায় বলে আর দেরি নয়, এইবারে আলাপ পরিচয়টা তাহলে সেরেই ফেলা যাক। আজকে কাদেরকে নিয়ে এসেছি বিরতির পরে আমরা পেয়ে গিয়েছি নৃত্যশিল্পী তন্নিষ্ঠা দাসকে, এবং তার সঙ্গে রয়েছে আরো একজন নৃত্যশিল্পী অভিজিতা দাস। দুজনকেই স্বাগত জানাই আজকের সকালের জলসা অনুষ্ঠানে। নৃত্যের তালে তালে মেতে উঠবো তো বলেই দিয়েছি, কিন্তু নৃত্যের তালে তালে মেতে ওঠার আগে তো একটু আলাপ পরিচয়টা করে নিতে হয়, তাই না? তন্নিষ্ঠা, কোথা থেকে আসছো? আমি হাওড়া জেলার আমতা থেকে আসছি। আচ্ছা, তুমি? আমি হাওড়া জেলার আমতা থেকে আসছি। আচ্ছা, আমার তো কেন জানি না মনে হচ্ছে দুই বোন, তাই কি? একদম। আচ্ছা, বাহ। তার মানে আজকে তো আপনারা দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে দুই বোনের নৃত্য আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো, নৃত্যে যাব। তার আগে একটু তন্নিষ্ঠাকে জিজ্ঞেস করতে চাইবো, এই যে নববর্ষ আর হ্যাপি নিউ ইয়ার, কোনটা ভালো লাগে তোমার? নববর্ষ, বাঙালি হিসেবে। কেন নববর্ষ কেন ভালো লাগে? পাশ্চাত্য এখন তো চতুর্দিকে দেখা যায় যে কাউকে জিজ্ঞেস করলে বলে যে নববর্ষ, ও আচ্ছা, ওকে ফাইন, এরকম ব্যাপার। হ্যাপি নিউ ইয়ারের উপরে মানুষের একটু বেশি স্ট্রেস দেয়। তো তোমার কাছে নববর্ষের গুরুত্বটা বেশি কেন? কারণ আমি একজন বাঙালি হিসেবে নিশ্চয়ই মানে বাংলা নববর্ষকেই আহ্বান জানিয়ে ভালোবাসি। বাহ, খুব ভালো কথা। আচ্ছা অভিজিতা, তোমার কাছে কোনটা বেশি গুরুত্ব, হ্যাপি নিউ ইয়ার না নববর্ষ? নববর্ষ। বাহ, এদের দুজনের কথা শুনে তো আমার খুব ভালো লাগলো। কথা হবে আরো, কিন্তু এইবারে যে আমারও মন চাইছে কি নাচ আমাদের জন্য অপেক্ষা করছে দেখতে। কি গানের নৃত্য দেখবো তোমার? সমারোহে এসো হে পরমতর। বাহ, খুব সুন্দর গান। চলুন দর্শক বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক। বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তবু ভরসায়, এলে তুমি ঘন বরসায়। আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নব ঘন বিপুল মন্ত্রে, আমার পরাণে যে গান বাজাবে
সে গান তোমার ভরসায়, আজি চলো ভরা বরসায়। দূরে একদিন দেখেছিল তব কনকাঞ্চল আবরণ, নব চম্পক আভরণ, কাছে এলে যবে এরি অভিনব, ঘোর ঘন নীল গুণ্ঠন তব চল চপলার চকিত চমকে, করিছে চরণ বিচরণ, কোথা চম্পক আভরণ। নৃত্য পরিবেশন করলো তন্নিষ্ঠা, খুব ভালো লেগেছে তন্নিষ্ঠার নৃত্য, আমার তো ভালো লেগেছে। আশা করছি আজকে যারা যারা আপনারা দেখছেন অনুষ্ঠান আপনাদেরও খুব ভালো লেগেছে। পরবর্তী নৃত্যে আমরা যাব, কিন্তু তার আগে আরো একটু কথা বলবো। নদীর আছে গন্তব্য, মিশে যায় মোহনায়। এইবারে সরাসরি আবারও নৃত্যে চলে যাব অভিজিতার কাছে। কি গানের নাচ আমাদেরকে দেখাচ্ছ? আনন্দ ধারা বহিছে ভুবনে। ধারা
আমাদেরকে দুই বোন অর্থাৎ তন্নিষ্ঠা এবং অভিজিতা নৃত্যের তালে তালে সত্যি মাতিয়ে তুলেছিল। খুব ভালো কাটলো আমাদের সময়টা। চ্যানেল ভিশনের পক্ষ থেকে দুই বোন অর্থাৎ তন্নিষ্ঠাকে এবং অভিজিতাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে কিছু ছোট্ট উপহার, সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। আমাদের শিল্পী বন্ধুদের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। কিন্তু সময় যে এসে কড়া নাড়া দিচ্ছে, সময়ের কাছে তো আমরা অসহায়, কিছুই করার থাকে না। আজকের অনুষ্ঠানের রীতি এখানেই টানতে হয়। আজকে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সকালের জলসা অনুষ্ঠানের বিশেষ পর্ব বৈশাখী আড্ডা। চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, অতিথি শিল্পী বন্ধু যারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন বিরতির আগে এবং বিরতির পরে তাদেরকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে ছিলাম আমি নবিতা। আবারও আগামীকাল ঠিক সকাল 7টায় নতুন জলসার আসর বসবে, দেখতে ভুলবেন না কিন্তু। নমস্কার।